মুসলমান ভাইরা রে, আমার কথাগুলি খুব ভালো করে বুঝবেন। ডক্টর মরিজ বুকাইলি বলেন, আমি যখন ইসলাম ধর্ম নিয়ে রিসার্চ করা শুরু করলাম, ইসলাম ধর্মের ধর্মীয় গ্রন্থ কোরআন যখন আমার সামনে রাখা হলো, কোরআনের এই আয়াতটি যখন আমার সামনে আসলো, যালিকাল কিতাব, এটি এমন গ্রন্থ, লা রাইবা ফি, দেয়ার ইজ নো ডাউট, ভুল তো দূরের কথা, ভুলের কোনো সন্দেহ পর্যন্ত না। আমি অবাক হয়ে গেলাম, আশ্চর্য হয়ে গেলাম। এ কি এমন গ্রন্থ, যে গ্রন্থের ভিতরে, যে গ্রন্থের গ্রন্থকার, যেই গ্রন্থের অথর, যেই গ্রন্থের রাইটার, তার গ্রন্থের শুরুতেই চ্যালেঞ্জ তুলে দিয়েছেন, এই গ্রন্থের ভিতরে ভুল তো দূরের কথা, ভুলের কোনো সন্দেহ পর্যন্ত নাই। আমি অবাক হয়ে গেলাম, আশ্চর্য হয়ে গেলাম। আমি চিন্তা করলাম, এই গ্রন্থটা নাজিল হয়েছে আজ থেকে 1450 বছর আগে। এমন একটা জামানায় এই গ্রন্থটা নাজিল হয়েছে, যেই জামানায় আমেরিকা ছিল না, যেই জামানায় নাসা ছিল না, যেই জামানায় কোনো বিজ্ঞান ছিল না, বিজ্ঞানাগার ছিল না, যেই জামানায় কোনো কম্পিউটার ছিল না, মোবাইল ছিল না, এমন একটা জামানায় এই কোরআন নাজিল হয়েছে, এই গ্রন্থটা নাজিল হয়েছে। অবশ্যই এই বর্তমান যুগ, দিস ইজ দ্য এজ অফ টেকনোলজি অ্যান্ড সায়েন্স, জ্ঞান ও বিজ্ঞানের যুগ, প্রযুক্তির যুগ। এই প্রযুক্তির যুগে এই গ্রন্থের ভিতরে ভুল থাকবে এটা তো হতেই পারে না। আমি এই জন্য মনে মনে ইচ্ছা পোষণ করলাম, এই গ্রন্থের ভিতরে ভুল ধরব, কিন্তু আমি তো আরবি জানি না, এই জন্য সেই সুদূর সৌদি আরবে চলে গেলাম। সেখানে দীর্ঘদিন পর্যন্ত আমি আরবি শিখলাম, নাহু সরফ শিখলাম, বালাগাত ফাসাহাত শিখলাম। দীর্ঘদিন পর্যন্ত কোরআন নিয়ে আমি রিসার্চ করলাম, একদিন দুই দিন নয়, 1 মাস 2 মাস নয়, 5-5টা বছর আমি কোরআন নিয়ে রিসার্চ করলাম, গবেষণা করলাম। গবেষণা করতে 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 আমি বিশ্বের বিশ্ববিখ্যাত বিজ্ঞানী ডক্টর মরিচ বুকাইনি এই কোরআনের কাছে মাথা নত করে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। সাধারণ কোনো মানুষের কথা বলছি না, বিশ্ববিখ্যাত বিজ্ঞানী, তিনি কোরআনের ভিতরে ভুল ধরতে গিয়া কালিমা পড়ে মুসলমান হয়ে গেছেন। শুধু তাই নয়, তিনি মুসলমান হওয়ার পর একটি গ্রন্থ লিখেছেন। গ্রন্থটির নাম হলো দি বাইবেল, দি কোরআন অ্যান্ড সায়েন্স। বাইবেল, কোরআন ও বিজ্ঞান বাংলা সংস্করণে বের হয়েছে। তার ইন্ট্রোডাকশন ভূমিকার ভিতরে তিনি কথা বলতে বাধ্য হয়েছেন। দ্য কোরআন ইজ দ্য হোলি বুক অফ ইসলাম, দ্য কোরআন ইজ দ্য বুক অফ আল্লাহ, দ্য কোরআন ইজ দ্য এভরি ওয়ার্ড ইন দ্য কোরআন হ্যাজ কাম ফ্রম আল্লাহ, দ্য কোরআন ওয়াজ নট রিটেন বাই এনিওয়ান বাট সেন্ট বাই আল্লাহ টু প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থ্রু জিবরাইল। আল্লাহু আকবার। The Quran is the holy book of Islam. The Quran is the book of Allah. Quran এটা আল্লাহ প্রদত্ত গ্রন্থ। The Quran, every word in this Quran has come from Allah. কোরআনের প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা শব্দ আল্লাহ প্রদত্ত, আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত। The Quran was not written by anyone but sent by Allah to Prophet Muhammad sallallahu alaihi wasallam through Jibrail. এটা দুনিয়ার সাধারণ কোনো কিতাব নয়, আল্লাহর পক্ষ থেকে জিবরাইলের মাধ্যমে বিশ্ব নবীর কাছে যেই মেসেজ, যেই বার্তা এসেছে, সেই বার্তা আমাদের পর্যন্ত পৌঁছে দিয়েছেন। এর নাম হল আল কোরআন। চ্যালেঞ্জ, ইতিহাসে আজ পর্যন্ত কেউ এই কোরআনের ভিতরে ভুল ধরতে পারে নাই। এই কোরআনের ভিতরে ভুল ধরার চেষ্টা করেছে একদম কোরআন যখন নাজিল হয় তখন থেকেই। কোরআন যখন নাজিল হওয়া শুরু হলো, আরব দেশে ওই সময় অনেক বড় বড় সাহিত্যিক ছিল। আপনারা একজনের নাম শুনেছেন, আবু জেহেল, নাম শুনেছেন তো আপনারা? আবু জেহেলের একজন ভাতিজা ছিল, নাম হলো ওয়ালিদ বিন মুগীরা। বড় সাহিত্যিক ছিল, আরবি ভাষায় অনেক পারদর্শী ছিল। তো একদিন আবু জেহেল তার ভাতিজাকে ডেকে বলছে, ভাতিজা, তুমি তো আরবি ভাষায় অনেক পাণ্ডিত্য অর্জন করেছো, অথচ মুহাম্মদ জীবনে কোনোদিন স্কুলে যায় নাই, কলেজে যায় নাই, পড়াশোনা করে নাই, নিরক্ষর একজন মানুষ। সেই মুহাম্মদ যেই কোরআনের তেলাওয়াত মানুষকে শোনায়, মানুষ মুগ্ধ হয়ে যায়। তুমি এত বড় একজন পণ্ডিত হয়েছো, তুমি কি মুহাম্মাদের সেই কোরআনের ভিতরে ভুল ধরতে পারবে না?
ভাতিজা বলে এটা কোনো ব্যাপার হলো নাকি, মুহাম্মদ পড়াশোনা করে নাই, সেই যে কোরআন তেলাওয়াত করে, এর ভিতরে ভুল ধরা কোনো ব্যাপার না। বলো ঠিক আছে, যাও মুহাম্মাদের কোরআনের ভিতরে ভুল ধরে আসো। মুসলমান ভাইরা নিয়ে আমার কথাগুলি খুব ভালো করে বুঝবেন। ওয়ালিদ বিন মুগীরা মনে বড় আশা নিয়ে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত। বিশ্ব নবীকে বলেন, ইয়া মুহাম্মদ মুতলু আলাইয়া মা নাযালা আলাইক, হে মুহাম্মদ তোমার উপরে যা নাজিল হয় সেখান থেকে আমাকে একটু তিলাওয়াত করে শোনাও। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র কোরআনের তেলাওয়াত শুরু করে দিলেন। কয়েকটা আয়াত তেলাওয়াত করার পরে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেমে গেলেন। ওয়ালিদ বিন মুগীরা বিশ্ব নবীকে ডাকতে বলেন, ইয়া মুহাম্মদ, আমি তোমাকে যতক্ষণ পর্যন্ত নিষেধ না করব ততক্ষণ পর্যন্ত তুমি তোমার তেলাওয়াত জারি রাখবা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের তেলাওয়াত জারি রাখলেন, তেলাওয়াত করতেছিলেন। এদিকে চাচা আবু জেহেল দাঁড়ায় আছে, তার ভাতিজা মনে বড় আশা নিয়ে, তার ভাতিজা আসতেছে কোরআনের ভিতরে ভুল ধরে। মুসলমান ভাইরা আমার খুব ভালো করে বুঝবেন, এমন সময় একজন ব্যক্তি যখন তার সামনে দিয়ে যাইতেছিল, আবু জেহেলকে ডাকতে বলে, হ্যাঁ আবু জেহেল, এখানে দাঁড়ায়া দাঁড়ায়া কি করতেছো বলো। আবু জেহেল বলে, আমার ভাতিজা ওয়ালিদ গেছে মুহাম্মাদের কোরআনের ভিতরে ভুল ধরার জন্য, আমি এখানে তার জন্য অপেক্ষা করতেছি। আমার ভাতিজা মুহাম্মাদের কোরআনের ভিতরে ভুল ধরে আসতেছে। তখন সে বলে, হে আবু জেহেল, তুমি কি পাগল হয়েছো নাকি? বলে কেন? বলে তুমি তোমার যেই ভাতিজাকে মুহাম্মাদের কোরআনের ভিতরে ভুল ধরার জন্য প্রেরণ করেছো, যাও যাও গিয়া দেখো তোমার সেই ভাতিজা মুহাম্মাদের কোরআনের তেলাওয়াত শুনতে ব্যস্ত হয়ে গেছে। আবু জেহেল দৌড়ে গেছে, গিয়া দেখে হ্যাঁ সত্যি তো, ওয়ালিদ বিন মুগীরা মুহাম্মাদের কোরআনের তেলাওয়াত মন্ত্রমুগ্ধের মতো শুনতেছে। আবু জেহেল ওয়ালিদকে ডাকতে বলে, হ্যাঁ ওয়ালিদ, তোমাকে পাঠাইলাম মুহাম্মাদের কোরআনের ভিতরে ভুল ধরার জন্য। কি হলো রে ওয়ালিদ, তুমি তো দেখতেছি মুহাম্মাদের কোরআনের তেলাওয়াত শুনতে ব্যস্ত হয়ে গেছে। ওয়ালিদ আবু জেহেলকে ডাকতে বলে, হ্যাঁ আবু জেহেল, শোনো শোনো শোনো, আরবি ভাষায় তোমাদের চাইতে 1000 গুণ বেশি পাণ্ডিত্য আমি অর্জন করেছি। তোমাদেরকে চ্যালেঞ্জ করলাম, চ্যালেঞ্জ। এই কোরআন এই পৃথিবীতে পরাজয় বরণ করার জন্য আসে নাই। তোমরা যেই কোরআনের পিছনে লেগেছো, এটা মুহাম্মাদের কথা হতে পারে না, পারে না, পারে না। এই কোরআন এই পৃথিবীতে পরাজয় বরণ করার জন্য আসে নাই। ইতিহাস সাক্ষী, যারাই কোরআনের বিরোধিতা করেছে তারাই শেষ পর্যন্ত ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? কোরআন আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কোরআন ওয়ালারা কিয়ামত পর্যন্ত থাকবে। যারা কোরআনের বিরোধিতা করবে, কোরআন এবং কোরআন ওয়ালাদেরকে নিয়ে ষড়যন্ত্র চক্রান্ত করবে, আল্লাহ তাআলা তাদেরকে ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত করবেন। কোরআন থাকবে, কোরআন ওয়ালারা থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। কথা বলেন ঠিক কিনা? এই চ্যালেঞ্জ শুধু আমার না, যে কথা বলতেছিলাম কোরআনের ভিতরে ভুল আজ পর্যন্ত কেউ ধরতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? কিয়ামত পর্যন্ত ধরতে পারবে না। চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জ আমার না, আল্লাহ তাআলা এই চ্যালেঞ্জ করেছেন। তারা যখন এটা নিয়ে খুব উৎপাত শুরু করলো যে না, কোরআন এটা মুহাম্মাদের বানানো গ্রন্থ, কোরআন এটা মানব রচিত গ্রন্থ, এটা আল্লাহর কিতাব নয়, আল্লাহ তাআলা বিশ্বনবীকে ডাকলেন, ডেকে চ্যালেঞ্জ করলেন। 17 নম্বর সূরা, সূরা ইসরা, বনি ইসরাইলের 88 নম্বর আয়াত আল্লাহ তাআলা এই আলোচনা করছেন। আল্লাহ বললেন, চ্যালেঞ্জ করলেন, قُلْ لَئِنِ اجْتَمَعَتِ الْإِنسُ وَالْجِنُّ عَلَىٰ أَن يَأْتُوا بِمِثْلِ هَٰذَا الْقُرْآنِ। আল্লাহ তাআলা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকলেন, ডেকে বললেন, হ্যাঁ নবী, আপনি কাফেরদেরকে বলে দেন, যারা বলে এই কোরআন মানব রচিত গ্রন্থ, যারা বলে এই কোরআন মুহাম্মাদের বানানো গ্রন্থ,
আপনি তাদেরকে বলে দেন আমি আল্লাহর পক্ষ থেকে তাদের কাছে চ্যালেঞ্জ থাকলো, চ্যালেঞ্জ শুধুমাত্র মানুষদের কাছে নয়, মানুষ এবং জিন জাতি, মানুষেরা জিনদেরকে সহযোগিতা করবে, জিনেরা মানুষদেরকে সহযোগিতা করবে। তারা তাদের সমস্ত শক্তিকে কাজে লাগাবে, কাজে লাগায়া বিমিসলি হাযাল কুরআন, আমার এই কোরআনের মতো একটা কোরআন যদি তারা বানাইতে পারে, তাহলে আমি আল্লাহ তাদের এই কথাকে, যে এটা মানব রচিত গ্রন্থ, মুহাম্মাদের বানানো গ্রন্থ, এই কথাকে আমি আল্লাহ নিজে সত্য হিসাবে আমি আল্লাহ ঘোষণা করে দেব। এই কথা যখন, এই চ্যালেঞ্জ যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের মাঝে করলেন, কাফেররা এবার মহা খুশি হয়ে গেল যে মুহাম্মদ জীবনে কোনোদিন স্কুলে যায় নাই, পড়াশোনা করে নাই, সেই মুহাম্মদ যে কোরআন বানাইলো, আমাদের ভিতরে কত রকমের কত বড় বড় সাহিত্যিক রয়েছে, এর চাইতেও ভালো কোরআন আমরা বানাবো। এবার তারা গবেষণা শুরু করে দিল, রিসার্চ করা শুরু করে দিল। দীর্ঘদিন পার হয়ে গেল, তারা এই কোরআনের মতো, কোরআন তো দূরের কথা, কোরআনের একটা আয়াতের মতো আয়াত দীর্ঘদিন পর্যন্ত গবেষণা করে তারা বানাইতে পারলো না। মুসলমান ভাইরা আমার কথাগুলি খুব ভালো করে বুঝবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার দ্বিতীয় আয়াত নাজিল করলেন, দ্বিতীয় চ্যালেঞ্জ দিয়ে। তোমাদেরকে চ্যালেঞ্জ দিয়েছিলাম আমার পুরা কোরআনের মতো একটা কোরআন বানানোর জন্য, তোমরা পারো নাই। এবার তোমাদেরকে চ্যালেঞ্জ দেওয়া হলো, আমার কোরআনের ভিতরে 114টা সূরা রয়েছে, এই 114টা সূরার ভিতর থেকে মাত্র 10টা সূরা যদি তোমরা বানাইতে পারো। 11 নম্বর সূরা, সূরা হুদ 13 নম্বর আয়াত আল্লাহ তাআলা এই চ্যালেঞ্জ দিলেন, বিআশরি ফাতু বিআশরি সুওয়ারি মিসলি, মাত্র 10টা সূরার মতো তোমরা সূরা যদি বানাইতে পারো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে সত্য হিসেবে ঘোষণা করে দিব। এবার তারা আরো বেশি আনন্দিত হয়ে গেল। মাত্র 10টা সূরা, ছোট ছোট 10টা সূরা বানাইলেই তো কাজ শেষ, মুসলমানরা আর জীবনে কোনোদিন কথা বলতে পারবে না। এবার তারা আবার রিসার্চ করা শুরু করে দিল, গবেষণা করা শুরু করে দিল। দীর্ঘদিন পার হয়ে গেল, কিন্তু 10টা সূরা তো দূরের কথা, কোরআনের একটা সূরা তো দূরের কথা, একটা আয়াত পর্যন্ত তারা বানাইতে পারে না। মুসলমান ভাইরা আমার, তারা যখন 10টা সূরাও বানাইতে পারলো না, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন তার চ্যালেঞ্জটাকে আরো সহজ করে দিলেন। আল্লাহ তাআলা একবারেই সহজ করে আল্লাহ তাআলা জানায়া দিলেন। 2 নম্বর সূরা, সূরা বাকারার 23 নম্বর আয়াত আল্লাহ বলেন, وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَى عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ وَادْعُوا شُهَدَاءَكُم مِّن دُونِ اللَّهِ إِن كُنتُمْ صَادِقِينَ। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার কথাগুলি খুব মনোযোগ দিয়ে বুঝবেন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তোমাদেরকে চ্যালেঞ্জ করেছিলাম পুরো কোরআন বানানোর জন্য, কিন্তু তোমরা সেই চ্যালেঞ্জ গ্রহণ করতে পারো নাই। মাত্র 10টা সূরা বানানোর চ্যালেঞ্জ করলাম, মাত্র 10টা সূরাও তোমরা বানাইতে পারো নাই। এবার তোমাদের জন্য শেষ চ্যালেঞ্জ করলাম, মাত্র কোরআনের সবচেয়ে ছোট সূরার ভিতরে থেকে সূরা কাউসারের মতো ছোট্ট একটা সূরা যদি তোমরা বানাইতে পারো, আর এর জন্য ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ, আর এই জন্য তোমাদের যত শক্তির দরকার আমি আল্লাহকে বাদ দিয়া দুনিয়ার এই হোল ইউনিভার্সের ভিতরে যা যা আছে, সমস্ত মানুষ, সমস্ত জিন জাতি, সমস্ত ফেরেশতারা, হোল ইউনিভার্সের ভিতরে যা যা আছে, যত প্রযুক্তি আছে, সব প্রযুক্তিকে কাজে লাগায়া প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা জিন জাতি, ফেরেশতারা সবাই একত্রিত হয়ে
যদি আমার এই কোরআনের একটা ছোট্ট সূরার মতো যদি তোমরা সূরা বানাইতে পারো, তাহলে আমি আল্লাহ তোমাদের এই কথা যেটা মানব রচিত গ্রন্থ, এই কথাকে আমি আল্লাহ সত্য হিসেবে আমি আল্লাহ ঘোষণা করে দিব। মুসলমান ভাইরা আমার, এবার তারা মহা খুশি। মাত্র একটা লাইনের একটা সূরা যদি বানাইতে পারি তাহলে আমাদের বিজয়। এবার সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম সূরা কাউসারটা কাবা ঘরের সামনে টানায়া দিয়া এই চ্যালেঞ্জ জানায়া দিলেন। এবার তারা তাদের সব সাহিত্যিকদেরকে সাথে নিয়ে গবেষণা শুরু করে দিল। দীর্ঘদিন পার হয়ে গেল, তারা একটা সূরা তো দূরের কথা, ছোট্ট সূরা কাউসারের মতো সূরা তো দূরের কথা, একটা আয়াত পর্যন্ত তারা বানাইতে পারে না। তারা পেরেছে? কথা বলেন, পেরেছে? আল্লাহ পরের আয়াতেই বলছেন, আল্লাহ তাআলা পরের আয়াতেই বলছেন ফাইল্লাম তাফআলু, তারা পারে নাই। শুধু কি পারে নাই, ওয়ালান তাফআলু, কিয়ামত পর্যন্ত পারবে না। আজও পর্যন্ত সেই চ্যালেঞ্জ রয়েছে। এখনো তো অনেক ইহুদি খ্রিস্টানরা আমাদের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে কত ষড়যন্ত্র, কত অভিযোগ, অথচ ছোট্ট একটা চ্যালেঞ্জ, এখনো চ্যালেঞ্জ রয়েছে। আমাদের এই কোরআনের ছোট্ট একটা সূরা কাউসারের মধ্যে একটা সূরা যদি বানাইতে পারো, আই মাস্ট সারেন্ডার হিয়ার, এখানে তোমাদের সামনে মাথা নত করে তোমাদের ধর্ম গ্রহণ করে নেবে। তারা পারবে? কথা বলেন, পারবে? আল্লাহ বলেছেন তারা কিয়ামত পর্যন্ত পারবে না। আপনারা মনে করতে পারেন যে তারা তো মনে হয় এটা নিয়ে গবেষণাই করে না। না, আমরা কোরআন নিয়ে তা আমরা শুধু পড়তেও পারি না, অথচ তারা কোরআন নিয়ে গবেষণা করতে করতে মহাকাশ পর্যন্ত চলে গিয়েছে। আমি সেদিকে যেতে চাচ্ছি না, আমার তো সময় শেষ। তারা, আপনারা তো একটা কম্পিউটারের নাম শুনছেন, কম্পিউটার চেনেন তো? কম্পিউটার পৃথিবীর সবচাইতে দামি কম্পিউটার, যেটাকে বলা হয় সুপার কম্পিউটার, কত শক্তিশালী, কত দামি তা জানেন? আমেরিকার মতো বিশাল বড় রাষ্ট্রে সেখানে আছে মাত্র 2টা, চীনের মতো রাষ্ট্রে মাত্র 2টা, জাপান, সুইজারল্যান্ড তাদের মাত্র 1টা। এই কম্পিউটার চালাইতে গেলে প্রতি বছর বিল আসে মাত্র $900 কোটি। সুবহানাল্লাহ। তাহলে কত পাওয়ারফুল এই যে পৃথিবীতে ওরা যত যা কিছু করছে সব কিছু নিয়ন্ত্রণ করছে সুপার কম্পিউটার। তো তারা আমাদের এই পুরা কোরআনটাকে সুপার কম্পিউটারের ভিতরে একটা অ্যাপস হিসেবে, সফটওয়্যার হিসেবে বানায়া ঢুকায়া দিল। এরপরে প্রশ্ন করলো, ইজ ইট পসিবল টু মেক লাইক দিস কোরআন? এই কোরআনের মতো কোন কোরআন আদৌ বানানো কি সম্ভব? সেই পুরা কোরআনটাকে সুপার কম্পিউটার অ্যানালাইজ করলো, অ্যানালাইজ করে গবেষণা করে সে শেষ পর্যন্ত জবাব দিল, ইজ ইট কোয়াইট ইম্পসিবল টু মেক লাইক দিস কোরআন? এই কোরআনের মতো কোন কোরআন বানানো কিয়ামত পর্যন্ত মানুষের পক্ষে সম্ভব নয়, সম্ভব নয়। কি কোরআন আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন! আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে যেই কথাগুলো বললাম বুঝার মতো তৌফিক দান করেন। এই যে কোরআন আল্লাহ তাআলা দিয়েছেন, এই কোরআন, যেই কোরআন নিয়ে আজকে ইহুদি খ্রিস্টানরা গবেষণা করছে, যেই কোরআন নিয়ে আমরা চ্যালেঞ্জ করছি পৃথিবীবাসীর কাছে, চ্যালেঞ্জ থাকলে এই কোরআনের ভিতরে কোনো ভুল নাই, তারা ধরতে পারে নাই, কিয়ামত পর্যন্ত তারা ধরতে পারবে না। এই চ্যালেঞ্জ ইহুদিরা, খ্রিস্টানরা, হিন্দুরা কেউ গ্রহণ করতে পারে নাই, অথচ তাদের ধর্মীয় গ্রন্থের ভিতরে হাজার হাজার ভুল, তারা নিজেরাই সেই ধর্মীয় গ্রন্থের ভিতরে ভুল ধরে। অথচ আমার ধর্মীয় গ্রন্থের ভিতরে কোনো ভুল নাই, চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জ আজ পর্যন্ত তারা অ্যাকসেপ্ট করতে পারে নাই। সুতরাং কোরআনের ভিতরে কোনো ভুল নাই। এই দিক থেকে পৃথিবীর only one true religion book is কোরআন। কোরআন হলো পৃথিবীর একমাত্র সত্য ধর্মীয় গ্রন্থ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার মতো তৌফিক দান করেন এবং এই কোরআন আমরা শিখতে রাজি আছি তো ইনশাআল্লাহ? কথা বলেন না, শিখতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আমরা প্রত্যেকেই কোরআন শিখবো, সন্তানদেরকে শেখাবো। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আমিন।